বিজেপির একটি যুগের অবসান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের দেহবসান। ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতি, দলের প্রাণপুরুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষক কবীন্দ্র পুরকায়স্থের দেহবসান। টানা ১৬ দিন শিলচর মেডিকেলের আইসিইউতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধে ৫টা ৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার শিলচর শ্মশানঘাটে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ৯টায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ১২টায় শোক মিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। সেখানে আত্মীয়-স্বজন, শুভান্নু থাই, গুণমুগ্ধ সহ দলমত নির্বিশেষে সবাই প্রয়াত জননেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। দীর্ঘদিন রোগ ভোগের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন পুত্র, পুত্রবধূ, নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি দলসহ বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। উল্লেখ্য যে, কবীন্দ্র পুরকায়স্থ ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি। তিনি ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশের সিলেট জেলার কামারখালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৬৮ সালে বিটি ডিগ্রি অর্জন করেন। এদিকে জানা গেছে, প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের পুত্র, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ গুরুত্বপূর্ণ কাজে এদিন কলকাতায় ছিলেন। পিতার মৃত্যুর খবর পেয়ে তিনি কলকাতা থেকে গুয়াহাটি হয়ে শিলচরে আসেন। মৃতদেহ আজ রাত্রে মেডিকেল কলেজে রাখা হবে এবং আগামীকাল সকাল ৯টায় বাড়িতে নিয়ে যাওয়া হবে। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ, প্রাক্তন সাংসদ, শিলচরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়, আজকে ওনার মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উনি কয়েকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে ৫টা ৬ মিনিটে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওনার মৃত বলে ওনাকে ঘোষণা করেছে। আগামীকালকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সকালবেলা ৯টায় ওনার শবদেহ ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আনা হবে এবং তারপরে ৯:৩০ থেকে ১২টা পর্যন্ত ওনার শবদেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রাখা হবে, যাতে সবাই সেখানে শোক প্রকাশ করতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে ইতিমধ্যে ওনার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় যাতে করা যায় সে নির্দেশ ইতিমধ্যে প্রশাসনকে দেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত সবাই মর্মাহত, সবাই দুঃখিত যে আমাদের পিতৃতুল্য ব্যক্তি, যিনি আমাদের সবাইকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, এরকম ব্যক্তি আজকে আমাদের মধ্যে থেকে আমাদের ছেলে চলে গেছে। ওনার প্রতি আমি আমার শোক প্রকাশ করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং পরিবার যাতে এই দুঃখকে সহ্য করতে পারে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কে আসবেন কেনা সেই বিষয়গুলি আলোচনা হয়নি। সুবিধা ভেবে সবাই আসবেন। একদিনে হয়তো সবার পক্ষে আসা সম্ভব নাও হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি আজকের এবং আগামীকালকের যতগুলি কার্যসূচি ছিল প্রত্যেক কার্যসূচিগুলিকে বাতিল করা হয়েছে। জীবনের আরম্ভণীতে স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়। তিনি আমার জীবনের পথিকৃৎ ছিলেন। রাজনীতির আমার বংশের কেউ করেনি, কিন্তু তিনি পথ দেখে এনেছিলেন। ৪০ বছর এই পরিক্রমায় তিনি পথিকৃৎ। ওনাকে দেখেই রাজনীতি করেছি, করে যাচ্ছি। এটা রাজনৈতিকভাবে তো তিনি ছিলেনই, তারপরেও ব্যক্তি জীবনে পিতৃমাতৃকে হারিয়েছি, মনে হচ্ছে সব শূন্য হয়ে গেল। তারপর আবার মনে হচ্ছে স্যার তো আছেন, এক অভিভাবক আছেন। আজকে ওনাকেও হারালাম। এই মুহূর্তে বলার কিছু নেই। পরম পিতার কাছে ওনার আত্মার শান্তি কামনা করি, সদ্গতি কামনা করি, আর সঙ্গে ওনার কাছেও প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি জীবনটা যাতে ওনার প্রদর্শিত পথে সঠিকভাবে পরিচালিত হতে পারি, ওনার আদর্শকে বুকে রেখে সমাজের জন্য কাজ করতে পারি, এই আশীর্বাদ যাতে তিনি প্রদান করেন। বলছি, আমার জীবনের
রাজনীতির শুরুয়াত ওনার হাত দিয়ে হয়েছে। উনি আমাদের অনেক কাছের মানুষ ছিলেন। ওনার ব্যবহার আচরণ ছিল নিজের ঘরের মতো। উনি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। আর ওনার মৃত্যুতে আজ বরাক উপত্যকা নয়, সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টির এক বিরাট ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, যার ভাষায় আমি বলতে পারবো না। কিন্তু এই ক্ষতি আমরা আগামী দিনে বুঝতে পারবো যে ওনার যে ভারতীয় জনতা পার্টির ত্যাগ, নিষ্ঠা, ওনার যে অবদান, ওনার কৃতিত্বে আমরা ভারতীয় জনতা পার্টি 91-এ বিশালভাবে জয় পেয়েছিলাম, যেখানে এই কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির নতুন এক যে ভূমিকা হয়েছিল। এত কষ্ট করে উনি যেভাবে পার্টিকে আঁক বাড়িয়ে নিয়ে গেছেন, সেই নেতা আজকে আমাদের মধ্যে নেই। আর আগামীকালকে ওনার পার্থিব শরীর আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে 9টার সময় রাখা হবে, আনা হবে। তারপর আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা সবাইকে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে এবং গুণমুগ্ধ ব্যক্তিরা যাতে ভারতীয় জনতা পার্টি অফিসে আসেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এবং এরপর আমরা ডিএসএতে নিয়ে যাব। ডিএসএতে অনেকক্ষণ থাকবেন। ওইখানে থাকার পর আমরা ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আমরা হয়তো শ্মশানে নিয়ে যাব। থ্যাংক ইউ। সেই অনুরোধ থেকে সবাই যাতে ওনার শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন তার ব্যবস্থা দল করেছে। ধন্যবাদ।